আমি খুবই অবাক হই, আই এম এ লয়ার, আই এম দ্য সিনিয়র লয়ার অফ দ্য কান্ট্রি। আই বিকাম ভেরি মাচ সারপ্রাইজ টু সি কে হিজাব পরলো, কে নিকাব পরলো, কে পরলো না, কে জিন্সের কাপড় পরলো, কে টি শার্ট পরলো, কে আবার পাঞ্জাবি পাজামা পরলো। দ্যাট শুড নট বি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ঢাকা ইউনিভার্সিটি। আমি কাছ থেকে দেখেছি, দুইটা মামলাও করেছি। কেন একজনে হিজাব পরে, আমি শিক্ষক, আরেকজনে হিজাব পরে, তাতে আমার প্রবলেম কি? আরেকজনে নিকাব পরে, হোয়ার ইজ মাই প্রবলেম? আরেকজনে পরে না, তাতেই বা আমার প্রবলেম কি? আরেকজনের টি শার্ট, আমার কি প্রবলেম? আমি তো ওইটা বুঝতে পারি না। তাদের এই প্রবলেম, যারা নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, নিজেকে সান্ত্বনা দিতে পারে না, তাই অন্যের পোশাকের দোষ দেয়। এই যে একজনের প্রাইভেট জায়গায় আরেকজনের ইন্টারফেয়ার করার যে মন মানসিকতা, আমি মনে করি এইটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে জন্ম নেয়। কোন এক হিজাবি নারী অথবা নিকাবি নারী অথবা নিকাব ছাড়া কেউ কারো যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি হাই থাকে, পার্সোনালিটি হাই থাকে, ব্যক্তিত্বের শক্তি থাকে, তাহলে এগুলো যারা করছেন তারা সময়ের ব্যবধানে তার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমি মনে করি কোনো কিছু পাওয়ার জন্য কিংবা কোনো কিছু অ্যাচিভ করার জন্য কখনোই নিজস্ব ফিলসফিকে ত্যাগ করা উচিত না। একটা জিনিস অ্যাচিভ করতে যত কষ্টই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, যত সময়ই লাগুক না কেন, যদি আমি কনফিডেন্ট হই, যদি আমার উপর আত্মবিশ্বাস থাকে, সময় লাগতে পারে, কষ্ট হতে পারে, পেইনফুল হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যারা আমাকে আটকায় রাখতে চাইবে, আমার বিশ্বাস তারা সকলেই পরাজিত হবে। এই জায়গাটাতে কোনো পোশাক, কোনো কালচার, কোনো এলাকা, কোনো নৃগোষ্ঠী, যে ধর্মেরই হই না কেন, কারোই ধর্ম, কারোই বর্ণ, কারোই পোশাক, কারোই আন্ডারস্ট্যান্ডিং আরেকজনের সঙ্গে কম্প্রোমাইজ করে কোনো কিছু অ্যাচিভ করলে এই মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সো ইট ইজ মাই প্রাইড, আই ওয়্যার হিজাব অর নিকাব, দিস ইজ হোয়াট ইজ মাই প্রাইড। ইট ইজ, আবার যে হিজাব পরবে না, নিকাব পরবে না, ইট ইজ হিজ স্টাইল, ইট ইজ হার স্টাইল। তো হার স্টাইল শুড বি রেসপেক্টেড। আমি স্যুট পরি, দ্যাট শুড বি রেসপেক্টেড বিকজ দিস ইজ মাই স্টাইল। আরেকজন পাঞ্জাবি পরে, দ্যাট শুড বি রেসপেক্টেড বিকজ ইট ইজ হিজ স্টাইল। আরেকজন জিন্সের প্যান্ট পরে, দ্যাট শুড অলসো বি রেসপেক্টেড বিকজ দিস ইজ হিজ স্টাইল। এই যে একজনের প্রাইভেট জায়গায় আরেকজনের ইন্টারফেয়ার করার যে মন মানসিকতা, আমি মনে করি এইটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে জন্ম নেয়। যারা ইনফেরিয়র হয়, আমার তো মনে হয় কোনো এক হিজাবি নারী অথবা নিকাবি নারী অথবা নিকাব ছাড়া কেউ কারো যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি হাই থাকে, পার্সোনালিটি হাই থাকে, ব্যক্তিত্বের শক্তি থাকে, তাহলে এগুলো যারা করছেন তারা সময়ের ব্যবধানে তার কাছে মাথা নত করতে বাধ্য হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইজ এ সোর্স অফ ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে মাথার খেলা হবে, আলোচনা হবে জ্ঞানের, চিন্তা হবে ডাইভার্সিটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কি পোশাক পরলো, কে কোথায় বাড়ি, কার বাবা কি করে, কার মা কি করে, কে কেমন, এগুলো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ম্যাটার হয়, তাহলে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিন দিনে ডিক্রিজ হইতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র দেখার বিষয় কে কার চাইতে বেশি ব্রিলিয়েন্ট, কে কার চাইতে বেশি মডেস্ট, এইটাই একমাত্র দেখার বিষয়। কে কি পোশাক পরবে, আমি খুবই অবাক হই, আই এম এ লয়ার, আই এম দ্য সিনিয়র লয়ার অফ দ্য কান্ট্রি। আই বিকাম ভেরি মাচ সারপ্রাইজ টু সি কে হিজাব পরলো, কে নিকাব পরলো, কে পরলো না, কে জিন্সের কাপড় পরলো, কে টি শার্ট পরলো, কে আবার পাঞ্জাবি পাজামা পরলো। দ্যাট শুড নট বি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ঢাকা ইউনিভার্সিটি। সাবজেক্ট ম্যাটার উইল বি অনলি দি ইন্টেলেক্ট অফ এ পারসন। আর যদি আমরা এটাকে সাবজেক্ট ম্যাটার বানাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধির চর্চাটা দিন দিন এমন এক পর্যায়ে যাবে। আমি দেখেছি কোন শিক্ষক আছেন, কোন ছাত্ররা আছেন, অন্যের পোশাক নিয়ে জেলাস থাকেন। আমি কাছ থেকে দেখেছি, দুইটা মামলাও করেছি। কেন একজনে হিজাব পরে, আমি শিক্ষক, আরেকজনে হিজাব পরে, তাতে আমার প্রবলেম কি? আরেকজনে নিকাব পরে, হোয়ার ইজ মাই প্রবলেম? আরেকজনে পরে না, তাতেই বা আমার প্রবলেম কি? আরেকজনের টি শার্ট, আমার কি প্রবলেম? আমি তো ওইটা বুঝতে পারি না। তাদের এই প্রবলেম, যারা নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, নিজেকে সান্ত্বনা দিতে পারে না, তাই অন্যের পোশাকের দোষ দেয়।